রাসূলুল্লাহ কিন্তু হাল ছাড়েনি। আল্লাহ নবী একটা কথা জানিয়ে দিয়েছিলেন, এ মক্কা জমিনের মানুষেরা, তোমরা আমি রাসূলকে চিনতে পারছো না, তাদের মর্যাদা তোমরা দিতে পারছো না। যেদিন আমি রাসূল চলে যাব, আল্লাহ তোমাদের উপরে গজব দেবে, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। কিয়ামতের দিনে, কঠিন দিনে কোনদিন সারা তোমরা পাবে না। আমি রাসূল তোমাদের জন্য হেদায়েতের রাস্তা হয়ে এসেছি, নাজাতের রাস্তা হয়ে এসেছি। আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের রাস্তা হয়ে এসেছি। আমি হাবিবকে তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে জান্নাতে নিয়ে যাব। হাবিবুল্লাহ যখন কথাটা বলতে লেগেছে, ওই মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলুল্লাহ বিরোধী বেড়ে গেল, আমার হাবিবের বিরোধিতা করতে লেগেছে। এ যুবকেরা, এ তরুণীরা, আল্লাহ নবী নবী আমার ওই সময় মক্কা মানুষদেরকে জানিয়ে দিয়েছিল, তোমরা এখন বুঝতে পারছো না গো, তখন সময় তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাজে লাগবে। আল্লাহ নবীর বয়সটা তখন 8 বছর। আমার হাবিবের কি একটুখানি আলোচনা করি, আমার রাসূলকে নিয়ে আলোচনা করি। আরে যে নবীকে আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ নবী করে পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বাবা 8 বছরের বাচ্চা শিশু। ওই মক্কা জমিনে বড় বড় লিডারেরা, আবু জাহাল, উতবা, সাইবা, এমন করে অর্থশালী টাকা পয়সা যারা রয়েছে, তারা সবাই মিলে মক্কা জমিনে এসে সবাই মক্কার কাবা শরীফটাকে গ্রাউন্ড করে ঘিরে নিয়ে ওই কাবা বাইতুল্লাহর কাছে যাইতে লেগেছে। এ কাবা রে, এই মক্কা জমিনে পানি না, পানির ব্যবস্থা তুমি করে দাও। তখন তারা আল্লাহকে আল্লাহ বলে মানত না। আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, খ্রিস্টানেরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। তারা ঈসা নবীকে আল্লাহ বলে মানে, তারা মুসা নবীকে আল্লাহ বলে মানে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহকে আল্লাহ বলাতে কে শিখিয়েছিল? তোমার আমার নবী নূহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছিল। জানিয়েছে, এ মক্কার মানুষেরা, খাবার কাছে তোমাদের চাইলে হবে না, কোন মাজারের কাছে গিয়ে সিজদা দিয়ে চাইলে হবে না, কোন আল্লাহর ওলির কাছে বাইরে দোয়া চাইলে হবে না গো, আল্লাহকে আল্লাহ বলে মানো। এ যুবকেরা, পারা তরুণীরা, এই আল্লাহর পবিত্র কোরআনটা খুলে দেখো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার হাবিব সাহাবাদের যারা দিলে গেছে, আমার সাহাবারা, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ছাড়া দুনিয়ার মালিক কেউ হতে পারে না। আরশ, কুরসি, রাতে চন্দ্র সূর্য যা কিছু টোটা রয়েছে, সবই আমার আল্লাহ পাকের নিয়ামত। যুবকেরা, তরুণীরা, এই বিশ্বাসের জন্য আল্লাহ নবীকে 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা শিখিয়ে দিয়ে গেছে। এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এই বিশ্বাসটাকে তোমার আমার দিলের ভিতরে রাখতে হবে। এই বিশ্বাস যদি দিলের ভিতরে না থাকে, তাহলে আপনি ইমানদার বলে দাবি করতে পারেন না। এই বিশ্বাস যদি আপনার দিলের ভিতরে না থাকে, আপনার নামাজটাও কবুল হবে না, আপনার রোজা, আপনার হজ, যাকাত কিছুই কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, বিশ্বাসটা তুমি রাখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাদিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যা কিছু আল্লাহ বানিয়েছে, সবই তোমার উপকারের জন্য বানিয়েছে। দুনিয়ায় তোমাকে আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে, সবই আপনার আমার উপকারের জন্য দিয়েছে। ওই নবী আমার সাহাবাদের ঈমান মজবুত করা দিয়েছে। এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ঈমানটাকে মজবুত করে দিয়ে ফেলো। ঈমান যদি তোমাদের থাকে, তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আর ঈমান যদি না তোমাদের থাকে, আল্লাহ তোমাদের চুল হিসাব নেবে।
আমি অর্থ দিয়েছিলাম কোথায় খরচা করেছো বলো? আমি তোমাদেরকে জায়গা জমি দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো বলো? তোমাদের টাকা পয়সা কোথায় ব্যয় করেছো? তোমাদের যৌবন কোথায় দিয়েছিলে? তোমাদের যৌবন কোথায় দিয়েছিলে? তোমার বিবিকে কোথায় লাগিয়েছিলে? তোমার কন্যাকে তুমি কতটা কি করেছিলে? এ যুবকেরা, আল্লাহ যদি একটা করে হিসাব নেয়, একটা বান্দা জান্নাতি হতে পারবে না। তাই আমার নবী পাক জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, তোমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমি আল্লাহ আমাকে তোমরা ভালোবাসো। মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী নিয়ে এসেছে, এই বাণীটাকে তোমরা গ্রহণ করে ফেলো। আল্লাহ পাকের দেয়া নিয়ামতকে এদিক ওদিক খরচা করে দিও না গো। আল্লাহ পাকের দেয়া নিয়ামতকে এদিক ওদিক তোমরা খরচা করে দিও না গো। বেফজল তোমরা ছেড়ে দিও না গো। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। তোমরা দুনিয়া জমিনে যা ভালো মন্দ কাজ করছো সব খবর আমি আল্লাহ আমার কাছে রয়েছে। তোমরা চুরি করলেও খবর আমার কাছে রয়েছে, তোমরা মার্ডার করলেও খবর আমার কাছে রয়েছে, তোমরা হারাম নিলেও খবর আমার কাছে রয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে যদি হিসাব নিই, আমি আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে যেতে পারবে না। এই নবী আমার সাহাবাদের জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, তোমাদের বিনা হিসাবে জান্নাতে যেতে হবে। আমি নবী জানিয়ে দিলাম, সর্বক্ষেত্রে ঈমানটাকে তোমাদের দিলে রাখতে হবে। যদি তোমাদের দিলে ঈমান থাকে, আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের সাথী হিসেবে আমাকে পাবে। আরো জোরে বলো। আমার বাপেরা, আমার ভাইরা, সাথী হিসেবে মোহাম্মদ রসুল যদি আমার হয়ে যায়, আপনার হয়ে যায়, বলুন আপনারা জান্নাতে যাওয়া সহজ হবে না? কি আপনাদের ইচ্ছা আছে তো জান্নাতে যাওয়ার? অবশ্যই আমরা জান্নাতে যাব, আজ নাহি কাল যাব। মরতে তো হবে, কি খবর? মরতে হবে না? অর্থ নিয়ে কেউ বেঁচে থাকতে পারবে? আপনার ছেলেকে বড় ডক্টর বানাবেন, ওই ডাক্তারের অহংকারী নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আপনার ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করুন, ওই ইঞ্জিনিয়ার নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আপনার ঘরে বড় প্রফেসর তৈরি করুন, প্রফেসর নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আরে আপনি বাপ হতে পারেন, আপনার ছেলেকে ডাক্তার বানাতে পারেন, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই। আপনি বানান, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি মনে করবেন না আমার ঘরে ডাক্তার আছে মানে আমার জান কেউ নিতে পারবেন, আমাকে কেউ মেরে ফেলতে পারবে না। আপনি এটা কোনোদিন মনে করতে পারবেন না। কেন আল্লাহর কোরআন বলছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাদিয়াল খায়র। আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, আমি আল্লাহ যখন মৃত্যু যে সময় যে টাইম তোমাদের জন্য নির্ধারিত করেছি, ওই সময়ে তোমরা মরবে। এর আগেও নয়, এর পরেও নয়। আমি আল্লাহ তোমাদের যে সময়টা দিয়েছি ওই সময়ে তোমরা মরবে। তোমরা হাজার তোমার বাচ্চাদের ডাক্তার তৈরি করে রাখো না কেন, ওই ডাক্তারের হাতে পানিও আমি আল্লাহ নাও জুটাতে পারি। কথা বুঝছেন না? ওই ডাক্তারের হাতে আপনার মুখে পানি নাও জুড়তে পারে, নাও সে দিতে পারে। আমি আল্লাহ তার আগে আপনার মৃত্যু দিয়ে দেব, আপনাকে শেষ করে দেব। আমি আল্লাহ বলছি, আমার বান্দারে, যদি দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর রসুলকে প্রেম করো, আমার হাবিবকে তোমরা প্রেম করো, আমি আল্লাহ বলছি বিনা হিসাবে তোমাদের জান্নাতি বানিয়ে দেব। আজকের পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখুন, যে যার মতন সব অহংকার থামান তাকাব্বুর নিয়ে ঘুরছে। আজকের মানুষ দেখুন মাটির বাড়ি থেকে সরে গিয়ে সব পাকা বাড়িতে, তখন পাকা বাড়ির ভিতরে গ্রহণ হয়েছে। সব পায়ের বাড়ি পাকা, সব পায়ের অর্থের দিক থেকে সচল, সবাই ভালো আছে, সুস্থ আছে, কেউ অসুবিধার মধ্যে নেই। কিন্তু এই সুস্থ থাকার পরেও বলুন কটা মানুষ আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর শুকরিয়া আদায় করেছে যে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি ছিলাম অনেক গরিব, আজকের আমার বাচ্চারা বড় হয়ে খাচ্ছে, বড় হয়েছে, আজকের আমি আল্লাহ এত টাকা মালিক হতে পেরেছি। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। কজন আছেন আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আল্লাহ অনেক গরিব ছিলাম, মাটির ঘর ছিল, খেতে পেতাম না, ইট মাথায় দিয়ে ঘুমাতে হয়েছিল। একটা সময় গিয়েছিল বালিশ পর্যন্ত মাথায় দিয়ে ঘুমাবো, জোটেনি। আল্লাহ আজকের খুব সুন্দর এসি বাড়িতে ঘুমাতে পারছি, আজ ভালো গাড়ি চড়তে পারছি। আমার বাচ্চাদের হায়াতকে আপনি বড় করুন, হায়াত দারাজ করুন, আমার বাচ্চারা আরো খাদুক, আল্লাহ তাদের শক্তি দেন,
আল্লাহ আজকের আমি বড় হতে পেরেছি। আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দা, তুই যখন ভক্তি করে আওয়াজ দিয়ে তোর জবান থেকে আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামত জবান থেকে তুই শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা, তোরা যখন শুকরিয়া আদায় করিস আমি ফেরেশতাদেরকে বলতে থাকি, হে ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দারা শুকরিয়া আদায় করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে প্রেম করেছে, পুরনো কথাকে মনে করেছে, আমার কাছে শুকরিয়া আদায় করার জন্য ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ তার রিজিকে আরো বরকত দান করে দিলাম। আরে বান্দার হাতটা ঠিক রাখে কে? বান্দার চোখটা ঠিক রাখে কে? বান্দার জবান ঠিক রাখে কে? বান্দার নিঃশ্বাস ঠিকঠাক রেখেছে কে? বান্দার রক্ত চলাচলের অহংকার, রক্ত চলাচলের ক্ষমতা দিয়েছে কে? সব যদি আল্লাহ হয়, আল্লাহ থেকে বান্দা দূরে সরবে কেন? আজকে সমাজে দেখুন আল্লাহ বলা হয়ে যাচ্ছে, সমাজে প্রকৃতপক্ষে লক্ষ্য করে দেখুন আল্লাহ ভোলা থেকে সব দূরে সরে যাচ্ছে। আপনার ঘরের বাচ্চা, আপনার ঘরের ছেলেটা আপনি লক্ষ্য করেছেন এই সামান্য মোবাইলের পিছনে গিয়ে জুম্মার নামাজ পর্যন্ত ছেড়ে, এই সামান্য মোবাইলের পিছনে পড়ে ঈদের নামাজ পর্যন্ত লেট করে ফেলছে। ঈদুল আজহার নামাজ আসছে, সামনে কোরবানি আসছে, দেখবেন এই কোরবানিতে কত মানুষের অহংকারী তাকাব্বুর দেখবেন, কোরবানিকে সামনে রেখে অথচ ফজরের নামাজও যাবে, ঈদুল আজহার কেউ নামাজ হয়তো ঘুমেও কেটে যাবে, কিন্তু কোরবানির সময় দেখবেন খুব লাফালাফি হবে। যখন কুরবানি দেওয়া হবে তখন দেখবেন খুব লাফালাফি হবে, মুসলমান বলে তারা তখন বলবে আমি মুসলমান, আমি মুসলমান। আরে যার ভিতরে নামাজ নেই সে কি করে মুসলমান? আপনি বলুন, যে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিল না সে কি করে মুসলমান? আরে দাড়ি নেই ঠিক আছে, টুপি পরা নেই ঠিক আছে, কিন্তু আপনার দিলেতে তো ইমানটা রাখবে, দিলে মোহাম্মদ রসুলের নকশাটা তো থাকবে। আপনার দিলে মোহাম্মদ রসুলের নকশা নেই, আপনি বলছেন আমি ইমানদার, আপনি বলছেন আমি মুত্তাকি, এটা কোনোদিন হতে পারে না। আপনার দাড়ি নেই, আপনি রাখার নিয়ত করুন। আপনি টুপি পরতে পারেন না, আপনি রাখার নিয়ত করুন, কিন্তু আপনি মনে করবেন আমার দিলে কিন্তু মোহাম্মদ রসুল রয়েছে। আপনার দিলে মোহাম্মদ রসুল থাকলে আল্লাহর পক্ষ থেকে হকের ফয়সালা আসবে, ভালোবাসা, মানবতা, প্রেম আপনার দিলের ভিতরে থাকবে। নামাজ পড়তে আপনাকে মজা লাগবে, আপনার দিলে যখন রসুলের প্রেম থাকবে না, নামাজই ভালো লাগবে না। নামাজ ভালো লাগবে না, কোন আমল ভালো লাগবে না। ইমানি মাহফিলে এসে বসে দরুদ শরীফ পড়তেও বলুন ভালো লাগবে না, আমল করতে ভালো লাগবে না, দরুদ শরীফ পড়তে ভালো লাগবে না। কিন্তু আরেকটা জায়গায় লেখা আছে সহিহ বুখারী শরীফের হাদিস, সেই বুখারী শরীফের হাদিসটা খুলে দেখুন, আল্লাহ নবী জানাতে লেগেছে যারা মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীর জমিনে যারা মনে করে আমি নিজে দাঁড়িয়ে রাখবো, আমি নিজে টুপি পরবো, আমি নিজে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বো, আমি একা নামাজ পড়বো, আমি একা তাসবিহ পড়বো, আমি একা দরুদ শরীফ পড়বো, একা জিকির করবো, বাকি আমার বউ বেপর্দা হয়ে ঘুরুক, বাকি আমার বিবি সে মাথায় কাপড় রাখুক আর না হোক, আমার দেখার দরকার নেই। আমার কন্যা সে অন্যায় কাজ করুক না করুক, আমার দেখার দরকার নেই। আমার পুত্র দাঁড়িয়ে হারাম জিনিসটা খাক, আমার দেখার দরকার নেই। আমি একা নামাজ পড়ছি মানে আমি নাজাত পেয়ে যাব। আমার আল্লাহ বলছে হাবিব তাদেরকে শুনিয়ে দিন, তারা কোনোদিন নাজাত পেতে পারে না। তারা নামাজের অহংকারী দেখিয়ে, টুপি দাঁড়ির অহংকারী দেখিয়ে তারা মনে করছে জান্নাতি হবে না, আমি আল্লাহ তাকেও ধ্বংস করব, পুরো সমাজকেও ধ্বংস করে দেবো। কেন? ওই মানুষটার জন্য, ওই মানুষটা তার পরিবারকে ঠিক রাখতে পারে না, তার পরিবারকে ভালো কাজের কথা বলেনি কেন, ভালো রাস্তা দেখানোর কথা বলেনি কেন? আল্লাহর পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা কি করেছেন? কজন আপনার ছেলেকে বলেছেন বাবা ভালো কাজে থাক, ভালো রাস্তায় থাক, হারাম কাজে যাস না, ভালো ব্যবহার কর, আল্লাহর ঘরে গিয়ে সেজদা দে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে নাজাত করে দেবে, জান্নাতি বানিয়ে দেবে। কজন বলেছেন বলুন তো ভাই? এই মাহফিলে কতজন আছেন বলুন একজন, যে আমি আমার পুত্রকে বলি, প্রত্যেক দিন বলি। আরে আপনার পুত্রকে আপনি ব্যবসার কথা বলছেন, আপনার পুত্রকে ব্যবসার কথা বলছেন, ব্যবসার ট্রেনিং দিচ্ছেন। আপনার পুত্র যখন খাটতে পারছে না আপনি রেগে লাল হয়ে যাচ্ছেন, ছেলে আমার খাটছে না কেন, ছেলে আমার দোকানে বসছে না কেন, ছেলে আমার ব্যবসা সামলাচ্ছে না কেন, ছেলে ওই জমির উপরে কেন চাষ করছে না, ছেলে আমি চাষটা দেখালাম, চাষ কেন যে যাচ্ছে না, চাষের উপরে কেন যাচ্ছে না, কি ব্যাপারে, কি করে খাবে, কি করে বাঁচবে, কি করে থাকবে,
আমার ছেলেকে নিয়ে আমি অনেক রকমের টেনশন করি, কিন্তু আপনার জানা আছে আপনার মরে যাওয়ার পরে আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে? এটা কি আপনার একবারও মনে পড়ে না? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, জান্নাতে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার পরিবারকে জান্নাতে যাওয়ার চেষ্টা করো, তোমার বিবিকে জান্নাতে যাওয়ার জন্য তাকিদ দাও। বলো তোমার কন্যা, তোমার পুত্র, তোমার আহাল পরিবার, তোমার বাপ, তোমার মা, তোমার বংশ, সবাইকে আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিকে তাদের ধাবিত করো। কজন আসে এইরকম কাজ আমরা করে থাকি? বলুন বলুন বলুন। নিজেরা মুসলমান বলে দাবি করছি, অথচ আসল কাজে আমরা ফাঁকি দিচ্ছি। এই কাজ আমাদেরকে কোনদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা তো পেটের ব্যাপার ছিল, কিন্তু হাকিকাতে আল্লাহর জান্নাতে যেতে গেলে মোহাম্মদ রসুলকে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল ধরা অত সহজ না, অত সহজ নয়। শুধু মনে করবেন কাফনের ভিতরে দাঁড়িয়ে আছে বলে দাড়িওয়ালা ব্যক্তি সাদা দাড়ি কাফনের ভিতরে রেখে দিয়েছি, আমার বাপ জান্নাতি। ছেলে দিকে জানাজার নামাজ পড়ে এসে গ্রামে গল্প করছে, আমার বাপ জান্নাতি। অবশ্যই তোমার মুখ থেকে বেরোচ্ছে জান্নাতি, কিন্তু তুমি জানো তোমার বাপ তো সাদা দাড়ি নিয়ে কবরে চলে গেছে, তুমি তার বাচ্চা, তুমি তার সন্তান। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, তোমার বাপকে যদি জান্নাতে পাঠাতে হয় তুমি আজ থেকে নিয়ত করো, আমি কোনোদিন অন্যায় কাজ করব না, প্রত্যেক দিন আল্লাহর হুকুম আদায় করবো, নবীর সুন্নতের উপরে চলবো, তাহলে আমার বাপ আমার জন্য জান্নাতি হয়ে যাবে। এটা কারা করেছে? কতজন ভেবেছে? জানাজারের নামাজে অনেক মানুষের সমাগম হয়, কেউ কেউ তো বলেই ফেলে এই ব্যক্তিটা নেককার বান্দা ছিল। অবশ্যই আপনাকে বলার অধিকার আছে এই বান্দিটা নেককার, এই বান্দাটা নেককার। জানাজারের নামাজে অনেক মানুষ শরীক হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে, কোন অসুবিধা নেই আপনি বলতে পারেন, কিন্তু তার বাচ্চা, তার বিবি, আপনার ইন্তেকালের পরে আপনার বিবিটা যখন বেঁচে থাকবে দেখবেন মাথায় কাপড় নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার বিবিটা মাথায় কাপড় নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার বিবিটা বাড়িতে লোক থাকার পরেও বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে যাচ্ছে। আপনার বিবিটা আপনার অনুপস্থিতিতে, আপনি মরে যাওয়ার পরে তার ভিতরে কোনো শোক নেই, তার ভিতরে কোনো আশা নেই, তার ভিতরে স্বামীর প্রেম নেই, সেখানে আমার স্বামী চলে গেছে তো আমার কি হয়েছে, আমি আমার রাস্তায় ঠিক ঠিকই আছি। ওই জন্য কবি ইকবাল বলেছিলেন, সব খতম হো যায়েগা, দোষ দোষ জো জিসকা রহে যায়েগা। আপনি চলে যাবেন, আপনার নামও চলে যাবে, আপনার নিশানাও চলে যাবে, আপনার অর্থ সব কিছু থেকে যাবে, আপনার আওলাদরা থেকে যাবে, কিন্তু তারা যে যার বন্ধু খুঁজে নেবে, আপনাকে কেউ আর জিজ্ঞেস করবে? কথা বুঝছেন না? আপনি চলে যাবেন, আপনার নামটাও শেষ। আপনি চলে যাবেন, আপনার নাম নিশানা শেষ। আপনার কথা কেউ ভাববেই না, কেউ কোনোদিন আপনার নাম উচ্চারণ করবে না। কবি ইকবাল বলেছিলেন, ভুল গয়া গুলিস্তা ভি গয়া। ও ভুল চলে গেল, গুলিস্তাও চলে গেল। তার ছেলে ভালো ভালো বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, আপনার স্ত্রী দুনিয়া বেঁচে থাকবে, আপনার স্ত্রীও কোনো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে ফেলবে, আর দিলেতে মায়া থাকবে না। ওই ব্যক্তিটার ভিতরে মায়া থাকবে যার দিলেতে মোহাম্মদ রসুল থাকবে। বলো, এই দিলের ভিতরে রসুলকে ঢোকানোর দরকার আছে না নাই? কোনো চেষ্টা করবেন না, করবেন না। সকালবেলা উঠে ব্যবসায় যাচ্ছেন, সকালবেলা উঠে কাজ করতে যাচ্ছেন, ভোর 4:30 বাজে, 2:30 বাজে, 3:30 বাজে সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, দোকান খুলতে বেরিয়ে যাচ্ছেন, নিজে বাঁচার জন্য, অর্থের জন্য, পেট বাঁচানোর জন্য সবকিছু করতে পারছেন, কিন্তু আপনি জান্নাতের জন্য কি আশা করেছেন? আপনার স্ত্রীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি আশা করেছেন? আপনার বাচ্চাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি আশা করেছেন? খবরদার, আমার রসুল বলেছে যে আমার সাথী হবে অবশ্যই দুনিয়ার জমিনে তার প্রত্যেকটা কাজের ভিতরে রসুলের প্রেম ভরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরে যদি রসুলের প্রেম থাকে, আমি রসুল দায়িত্ব নিলাম, সে কাল কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, আমি রসুল তাকে বললাম আরশের ছায়া দান করব, যে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। ওই ব্যক্তিটাকে দায়িত্ব নেব, যে ব্যক্তি পৃথিবীর জমিনে তার অর্থ, তার টাকা, তার সব কিছুতে মুহাম্মদ রসুলের প্রেম রেখে সমাজকে রসুলের প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামের উপরে টিকে থাকার জন্য আল্লাহর নবীকে অনুসরণ করে চলবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে তাকিদ দিয়ে চলবে, ইসলামের জন্য হিকমত, ভালোবাসা, প্রেম নিয়ে এগিয়ে যাবে। আমি রসুল দায়িত্ব নিলাম, সে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, পৃথিবীতে কতজন এসেছে, কতজন চলে যাবে, কিন্তু তাদের কি হবে জানি না, মুসলমানদের কি হবে আমরা কিন্তু জানি না। কথা বলুন, বলুন, কারা আমরা মুসলমান না মুসলমান নয়? আমরা ইমানদার না ইমানদার নয়? আমরা ইমানদার, আমাদের কি হবে আমরা জানি না।
বলুন জানি না? অন্যায় করলে গুনাহ হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে, হারামের দিকে গেলে গুনাহ হবে। আমরা সব জানি, সব জানার পরেও যে ব্যক্তি না জানার ভান করে থাকে, তাকে কি আল্লাহ ছেড়ে দেবে? আরে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার রসুলের প্রেমিকদের কথা বলছি, আমার রসুলের উম্মতের কথা বলছি। সজাগ হন বাপ, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তখন কবরে গিয়ে চোখের পানির জায়গায় রক্ত বার করে আল্লাহকে বলবেন, আল্লাহ একবার দুনিয়ায় পাঠান, আর একবার সময় দেন, জীবন ভোর আপনার গোলামতি করে আসবো। আল্লাহ বলবেন, ওয়া আলাইকা, তোমার জন্য জীবন শেষ। সমস্ত মানুষ যে গেছে একবারই সুযোগ দিয়েছি আমি আল্লাহ, দুবার কাউকে সুযোগ দিই না। যে দুনিয়ায় গেছে যদি সে তাওয়াক্কালতু আলাল্লাহর উপরে, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে মরেছে, তো আমি আল্লাহ তাদের সঙ্গে সাথে আছি, আমি তাদের সাথে সাথ দেবো। কারণ আল্লাহর কোরআন বলছে, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ায় যদি আমাকে স্মরণ রাখো, কঠিন দিনে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। জোরে বলেন। এর জন্য আপনাদেরকে খুব সাবধান অবলম্বন করতে হবে, পা মেপে মেপে ফেলতে হবে। আমাদের নাম মুসলমান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। बोलो ना सुभान अल्लाह। ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अर्जुन হবে না, आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली कभी भी न सजती, वाक़सा की महफिल कभी भी न सजती, कभी भी न सजती अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। হবে না, ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला खुदा जो न मिलता, मोहम्मदी पे कट कर खुदा जो न मिलता, खुदा जो न मिलता। सहाबा की ऐसी तिजारत न होती अगर मुस्तफा की जियारत न होती। आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।
যে কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এলাম। আরে নবী পাকের আদর্শ ভালোবাসা আপনার আমার দিনের ভিতরে রাখতে হবে, নাহলে আপনাকে বাঁচা আমাকে বাঁচা, আমার জন্য আপনার জন্য ঈমান মজবুত করে রাখা বড় কঠিন হয়ে যাবে। এই যুবকেরা আজ পৃথিবীতে আমরা এসেছি অবশ্যই ঠিকই কথা, কিন্তু আমার রাসূলুল্লাহর আদর্শের উপরে থাকা আমাদের জন্য জরুরি। এটা আমরা বুঝতে পারিনি, আমরা আমাদের মতো চলেছি, আমরা আমাদের মতো কাটিয়েছি। এটা আমার আল্লাহ পছন্দ করবেন না। তাই আমার আল্লাহ হাবিবকে জানিয়েছে, ও হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন আমাকে ভালোবাসে, আমার দাসত্ব করে, আমাকে প্রেম করে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলো, আরে দেখবে, আরে দেখবে। যুবকেরা, আপনারা, তরুণীরা, এই আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে সেই রাস্তা করতে হবে। হাজার দুঃখ যদি আমার আপনার কপালে আসে, তবুও সবর করে রাসূলুল্লাহ নকশাকে রাখতে হবে, আল্লাহ নবীকে ছাড়তে হবে না। ওই রাস্তাটাকে ধরে রাখা আপনার আমার জন্য ঈমান হবে। ওই রাস্তাটাকে ভুলে দেওয়া, ছেড়ে দেওয়া, তাহলে শয়তানের দাসত্ব করা হবে। কেননা নবী জানিয়েছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। আমি তোমাদেরকে জানিয়ে দিই না, তোমরা যে নিয়ামত রাসূলুল্লাহকে পেয়েছো, ওই নিয়ামত ধরে রাখো, তাহলে তোমাদের সঙ্গে আল্লাহ সাহায্য মদত থাকবে। না আল্লাহ সাহায্য মদত তোমাদের জন্য পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কিন্তু তোমরা যদি খেয়েও থাকো, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর ভুকা অবস্থায় যদিও থাকো, তোমরা আল্লাহ শুকরিয়া আদায় থেকে দূরে থাকবে না গো। খেয়েও থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করো, খেয়েও থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করবে। কেননা আমার আল্লাহ জানাতে লেগেছে, ওরে আমার বান্দা, এই পৃথিবীতে যদি আমাকে সাথ দিই, এই পৃথিবীকে যদি আমাদের তোমরা ভালোবাসো, এই পৃথিবীর জমিনে যদি আমরা আমাকে তোমার ভালোবাসো, আমাকে যদি ধরে রাখো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদেরকে অনুসরণ রাখবো। আমি আল্লাহ তোমাদের ভুলে যাব না, আমি আল্লাহ তোমাদের মুক্তি দেবো, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দেবো, আমি আল্লাহ তোমাদের সাহারা বানিয়ে দেবো, আমি আল্লাহ তোমাদের জান্নাতি আলা মাকাম দান করবো। এ যুবকেরা, তরুণীরা, তাই অর্থের জন্য অহংকারী করতে যাবেন না। তাই আপনার বাচ্চাকে এডুকেট শিক্ষিত বানাতে গিয়ে আপনি অহংকারী করবেন না। মানবতা প্রেম নিয়ে চলার চেষ্টা করো, কেননা পৃথিবীর জমিনে মানবতা প্রেমটাকে প্রতিষ্ঠিত করাতে গিয়ে নবীর বড় কষ্ট হয়েছিল। এ যুবকেরা, আপনারা আল্লাহ নবী, নবী দা নবী